বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ক্লাস ষষ্ঠ ক্লাসে কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজ শুরু হতে যাচ্ছে ৬ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব ডাটা প্রাইভেসি ও সুরক্ষা সম্পর্কে। আজকের ক্লাসের বিষয়সমূহ ডাটা প্রাইভেসি ও সুরক্ষার সম্পর্কে পরিচিতি, কেন ডাটা প্রাইভেসি এবং সুরক্ষা গুরুত্বপূর্ণ, ডাটা প্রাইভেসি ও সুরক্ষা আইন কি এবং ডাটা সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। প্রথমে ডাটা প্রাইভেসি ও সুরক্ষা সম্পর্কে পরিচিতি। ডাটা প্রাইভেসিটা কি? ডাটা প্রাইভেসি মানে হলো আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল ঠিকানা, ছবি বা অন্যান্য যে কোনো তথ্য কেমনভাবে ব্যবহার করা হবে এবং কতটুকু প্রকাশ করা হবে সেটির নিয়ন্ত্রণ। আপনি কাকে আপনার তথ্য দেবেন, তারা কিভাবে তা ব্যবহার করবে এবং আপনার অনুমতি ছাড়া অন্য কেউ এ তথ্য ব্যবহার করতে পারবে কিনা এসব নিয়ন্ত্রণ করাই হচ্ছে ডাটা প্রাইভেসি। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন, তখন তাদের কাছে আপনার নাম, ইমেল বা ঠিকানা থাকতে পারে, কিন্তু আপনি যদি চাচ্ছেন না, তবে তারা আপনার তথ্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। এটি আপনার প্রাইভেসি রক্ষা করে। এবার আমরা জানবো ডাটা সুরক্ষা। ডাটা সুরক্ষা মানে হলো আপনার তথ্য সুরক্ষিত রাখা, যাতে এটি হারিয়ে না যায় বা চুরি না হয়। সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন এনক্রিপশন, যার মাধ্যমে তথ্য এমনভাবে কোড করা হয় যাতে অন্য কেউ তা পড়তে না পারে। পাসওয়ার্ড এবং ফায়ারওয়াল ব্যবহার করা, এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে আপনার তথ্য অননুমোদিত ব্যক্তির কাছে পৌঁছাবে না। উদাহরণস্বরূপ, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য সুরক্ষিত না থাকে, তাহলে একজন হ্যাকার সেই তথ্য চুরি করতে পারে। ডাটা সুরক্ষা প্রযুক্তির মাধ্যমে তা রোধ করা সম্ভব। ওকে, সো কেন ডাটা প্রাইভেসি এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ? ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। আমাদের নাম, ফোন নাম্বার, ইমেইল বা অন্যান্য ব্যক্তিগত তথ্য খুবই মূল্যবান। যদি এসব তথ্য চুরি হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছেন? তাহলে আমাদের জীবন ও নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে। আইডি চুরি থেকে রক্ষা, অর্থাৎ যদি আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত না থাকে, তাহলে যে কেউ আপনার পরিচয় চুরি করতে পারে এবং আপনার নাম ব্যবহার করে অনৈতিক কাজ করতে পারে। আমরা এখন জানার চেষ্টা করতেছি যে কেন ডাটা প্রাইভেসি এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবারে অর্থনৈতিক নিরাপত্তা। অনলাইনে ব্যাংকিং বা কেনাকাটার সময় আমাদের আর্থিক তথ্য সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। যদি এই তথ্য চুরি হয়, তাহলে আপনি বা আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। তারপর হচ্ছে বিশ্বাস এবং গোপনীয়তা। আমরা যখন কোনো কোম্পানি বা ওয়েবসাইটে আমাদের তথ্য দেই, তখন আমাদের বিশ্বাস থাকে যে তারা এই তথ্য গোপন রাখবে এবং সঠিকভাবে ব্যবহার করবে। ডাটা প্রাইভেসি নিশ্চিত না হলে এই বিশ্বাস ভেঙে যেতে পারে। সাইবার অপরাধ থেকে রক্ষা। যদি ডাটা সুরক্ষিত না থাকে, সাইবার অপরাধীরা যেমন হ্যাকাররা আমাদের তথ্য চুরি করে তা অপকর্মে বা দুষ্কর্মে ব্যবহার করতে পারে, যেমনভাবে ফিশিং বা স্ক্যামাররা করে। ওকে, আইনি বাধ্যবাধকতা। অনেক দেশে ডাটা সুরক্ষা এবং প্রাইভেসি রক্ষার জন্য আইন রয়েছে, যেমন জিডিআরপি, অর্থাৎ জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। এই আইনগুলোর মাধ্যমে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হয়, যাতে তথ্যের অপব্যবহার না হয়। সর্বশেষ, ডাটা হারানো থেকে রক্ষা। যখন আপনার তথ্য সুরক্ষিত থাকে, তখন হারানোর ঝুঁকি
কমে যায়। যেমন হ্যাকিং বা প্রযুক্তিগত সমস্যায় তথ্য নষ্ট হলে সঠিক ব্যাকআপ থাকলে, আপনার ডাটাগুলো যদি ব্যাকআপ থাকে, তবে অবশ্যই তা আবার পুনরুদ্ধার করা সম্ভব। এবারে আমরা জানব ডাটা প্রাইভেসি ও সুরক্ষা আইন কি। ডাটা প্রাইভেসি ও সুরক্ষা আইন এমন একটি আইনি কাঠামো যা মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং তা অপব্যবহার বা চুরি থেকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানের নিয়মাবলী নির্ধারণ করে। এই আইন নিশ্চিত করে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা শেয়ার করতে পারবে না। তাহলে ডাটা প্রাইভেসি ও সুরক্ষা আইনের প্রয়োগটা কি? প্রথমে আসছে জিডিপিআর অর্থাৎ জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। ইউরোপীয় ইউনিয়নের একটি আইনের মাধ্যমে ব্যক্তি ও তথ্য সুরক্ষিত করা হয়। এটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক, যেখানে ইউরোপে ব্যবসা করে। তারপরে পরবর্তীতে আছে কি, ভারতের একটি আইটি অ্যাক্ট আছে। ভারতের ডাটা সুরক্ষা ও প্রাইভেসি নিশ্চিত করতে আইটি অ্যাক্ট রয়েছে, যা ডিজিটাল মাধ্যমে তথ্যের সুরক্ষা রক্ষা করে। এবং সর্বশেষে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অনুমতি, অর্থাৎ আইনে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর অনুমতি নিয়ে তাদের তথ্য সংগ্রহ করতে হয় এবং তা শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এই আইনের প্রয়োগ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সহায়তা করে। এবারে সর্বশেষ আমরা জানব ডাটা সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। সো এখানে 7টি মোটামুটি পয়েন্ট আছে যে ডাটা সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। প্রথমে হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনার যে সমস্ত আইডি আপনারা ব্যবহার করেন বা আমরা ব্যবহার করি, সহজ পাসওয়ার্ড না দিয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিয়মিত তা পাসওয়ার্ডগুলো পরিবর্তন করতে হবে। তারপর দুই স্তরের প্রমাণীকরণ, যেটাকে ইংলিশে বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এই জিনিসটা কি? অর্থাৎ আমরা যে সমস্ত ইন্টারনেটে যে সমস্ত আইডি আমাদের আছে, যেমন ফেসবুক বা এই ধরনের আপনার অ্যাপস এর মাধ্যমে যে ব্যাংকিং, আমরা আই ব্যাংকিং ব্যবহার করি, এইগুলো ওপেন করার সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি চালু করে রাখেন, তাহলে প্রথমে হচ্ছে তা আপনার প্রথমে আইডিটা ওপেন করতে গেলে আগে পাসওয়ার্ড দিতে হবে। দ্বিতীয়তে আরেকটা ওটিপির সিস্টেম করতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার বা ইমেইল ওখানে দিয়ে রাখেন, তাহলে একটা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার যাবে। ওইটি যখন আপনি দিয়ে আপনি ওকে করবেন, তখন সেটা চালু হবে। এটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপর এনক্রিপশন ব্যবহার করুন। এনক্রিপশনটা কি এর আগে একটু বললাম। আপনার ডেটা এনক্রিপ্ট করে রাখুন যাতে কেউ সহজে তা পড়তে না পারে। তারপর নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করুন। ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে ডাটা পাঠানোর সময় নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে। মোবাইল হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, সিস্টেম সফটওয়্যার নিয়মিত আপডেট রাখতে হবে যাতে সুরক্ষা দুর্বলতা দূর হয়। ডাটা ব্যাকআপ রাখতে হবে। গুরুত্বপূর্ণ ডেটা নিয়মিত ব্যাকআপ রাখুন যাতে হারানো যে কোনো তথ্য সহজে আপনি পেতে পারেন। লাস্ট অফ অল, ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখন আইফোন বা বিভিন্ন উন্নত মানের ফোনগুলোতে অনেকেই, এখন ফোনেও অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করতেছে। আগে শুধু পিসি বা ল্যাপটপেই অ্যান্টিভাইরাস ব্যবহার হতো। তো কম্পিউটার ডিভাইস অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন যাতে ভাইরাস থেকে আপনার পিসি বা ল্যাপটপ সুরক্ষা থাকে। সর্বোপরি এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার ডেটা সুরক্ষিত রাখতে পারেন। শেষ কথা হচ্ছে, ডাটা প্রাইভেসি এবং সুরক্ষা কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং বিশ্বস্ততার সাথে সম্পর্কিত। সঠিক সচেতনতা, প্র্যাকটিস এবং আইনি পদক্ষেপের মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারি।
আজকের ষষ্ঠ ক্লাস এই পর্যন্তই। আমি আসলে বুঝতেছি না, আমি তো শুধু ক্লাস করিয়ে যাচ্ছি, আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, আপনাদের মতামত অবশ্যই আশা করছি। আপনাদের কোনো এর থেকেও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। এতক্ষণ আজকের ষষ্ঠ ক্লাস ডাটা প্রাইভেসি ও সুরক্ষা সুন্দরভাবে আপনাদের শিক্ষা গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।